এইচএসসি আইসিটি এইচটিএমএল এর অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টে যত রকম কোয়েশ্চেন আসবে, যত রকম সৃজনশীল আসবে, তুমি সবগুলো আজকে এক ক্লাসে সমাধান করতে পারবা। এক ক্লাস বলতে গেলে শুধুমাত্র কয়েকটা মিনিট, যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো তাহলে তোমার কাছে মানে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টে একদম ফানির মতো সহজ হয়ে যাবে, কখনো তোমার জীবনে বোলার হবে না। খেয়াল করো, দেখো এখানে একটা আমাদের অর্ডার লিস্টের একটা কি দিছে, একটু খেয়াল করো, একটা উদ্দীপক দিছে। এখন বলছে এটা HTML কোড তৈরি করো বা ওয়েব পেজ তৈরি করো। এখন তোমাকে দেখতে হবে মানে এই অর্ডার লিস্টটা কোন ধরনের। এখানে মাঝে মাঝে অর্ডার লিস্ট হতে পারে, মাঝে মাঝে আনঅর্ডার লিস্ট হতে পারে। এখন তুমি কেমনে বুঝবে এটা অর্ডার লিস্ট, কেমনে বুঝবে তুমি এটা আনঅর্ডার লিস্ট? প্রথমে দেখো এখানে একটা প্রথমে হেডিং দেওয়া আছে, এটার জন্য আমরা সবসময় ব্যবহার করবো S3 একদম। অর্থাৎ আমরা জানি হেডিং হচ্ছে 6 প্রকার, S1 থেকে শুরু করে S6। তাহলে আমি এখানে S3 কেন ব্যবহার করব? S3 ব্যবহার করার একটা সুবিধা হচ্ছে মানে হেডিংটা সবচেয়ে বড় দেখাবে না, হেডিংটা সবচেয়ে ছোটও দেখাবে না, অর্থাৎ মাঝামাঝি স্থানে রাখার জন্য আমরা এটার জন্য লিস্টের আগে, এই তালিকার আগে যেটা ব্যবহার করবে তার জন্য আমরা S3 ব্যবহার করব। তুমি চাইলে S2 ব্যবহার করতে পারো, তুমি চাইলে S4 ব্যবহার করতে পারো। অনেক সময় এই হেডিংটা নাও থাকতে পারে, তাহলে এটা না থাকলে আমরা S3 S1 এগুলো ব্যবহার করব না। এখন আসো মূল যেটা আমাদের তালিকা দেওয়া আছে, এটা কোন ধরনের তালিকা? এটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? তোমাকে কিছু বেসিক জানতে হবে, একটু খেয়াল করো। দেখো যদি কখনো তালিকাগুলো যদি বর্ণ কিংবা সংখ্যা দিয়ে শুরু করে সেক্ষেত্রে হবে অর্ডার লিস্ট। কি বলছি? যদি বর্ণ অথবা সংখ্যা দিয়ে শুরু করে সেক্ষেত্রে হবে কি অর্ডার লিস্ট, মানে OL হবে। তাহলে কিভাবে শুরু হতে পারে? হতে পারে 1 দিয়ে শুরু, হতে পারে এ দিয়ে, বড় হাতের এ দিয়ে শুরু, হতে পারে ছোট হাতের এ দিয়ে শুরু, হতে পারে রোমান সংখ্যা দিয়ে শুরু। অর্থাৎ এগুলো দিয়ে যখন শুরু করবে তোমার মাথায় রাখতে হবে এটা অর্ডার লিস্ট হবে। আবার যদি কখনো প্রতীক দিয়ে শুরু করে, প্রতীক এই তালিকাগুলা অর্থাৎ 1 2 3 না দিয়ে ABC না দিয়ে অনেক সময় এখানে অনেক সময় প্রতীক ইউজ করতে পারে, প্রতীক ব্যবহার করতে পারে। এর মানে যদি প্রতীক দিয়ে শুরু করে তাহলে আমরা ব্যবহার করব UL। কি ব্যবহার করবো ভাইয়া? UL ব্যবহার করব। মানে UL মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে প্রতীকের মধ্যে কি কি থাকতে পারে? আমাদের উদ্দীপকে কি কি থাকতে পারে? হতে পারে বৃত্ত দিতে পারে তালিকাগুলা, হতে পারে বর্গ দিতে পারে তালিকাগুলা, হতে পারে তোমার ডিশ দিতে পারে, এরকম করে বরাট করে থাকতে পারে, হতে পারে তোমার স্টার দিতে পারে। অর্থাৎ এগুলো দিয়ে যদি শুরু করে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব UL। কি ব্যবহার করব? UL। এরপর OL এবং UL যদি ব্যবহার করি তার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট নেম ব্যবহার করব, সেটা হচ্ছে টাইপ। অর্থাৎ OL ব্যবহার হলেও আমরা টাইপ ব্যবহার করব, UL ব্যবহার হলেও টাইপ ব্যবহার করব। বর্ণ কিংবা সংখ্যা দিয়ে শুরু করে সেক্ষেত্রে আমরা কি বর্ণ কিংবা সংখ্যা দিয়ে শুরু করে মানে এগুলো দিয়ে যদি শুরু করে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব OL। যদি প্রতীক দিয়ে শুরু করে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব UL। এবং OL এবং UL যদি আমরা ব্যবহার করি তাহলে অ্যাট্রিবিউট নেম হিসেবে আমরা ব্যবহার করব টাইপ। হ্যাঁ, অনেক সময় মাঝে মাঝে তালিকার প্রথম অক্ষর দিয়ে শুরু করে না, মানে 1 দিয়ে শুরু করে না, 5 দিয়ে শুরু করতে পারে, 3 দিয়ে শুরু করতে পারে, 10 দিয়ে শুরু করতে পারে, C দিয়ে শুরু করতে পারে, M দিয়ে শুরু করতে পারে। সেই ক্ষেত্রে আমরা নতুন করে একটা অ্যাট্রিবিউট যুক্ত করব, সেটা হচ্ছে স্টার্ট। কখন যুক্ত করব ভাইয়া? এটা যুক্ত করব যখন তালিকার প্রথম অক্ষর দিয়ে শুরু করবে না, মানে 1 দিয়ে শুরু করবে না, 1 দিয়ে শুরু না করে 3 দিয়ে শুরু করলো বা 5 দিয়ে শুরু করলো, বা A দিয়ে শুরু না করে C দিয়ে শুরু করলো, M দিয়ে শুরু করলো, সেক্ষেত্রে আমরা এগুলোর পাশাপাশি অর্থাৎ টাইপের পাশাপাশি আমরা স্টারটা যুক্ত করব। এখন দেখো আমরা যখন এটা সমাধান করবো দেখবে তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। দেখো তাহলে আমরা এটা সমাধান করতে যাই সেক্ষেত্রে আমরা একদম 100% বুঝতে পারবো। দেখো তাহলে একটু খেয়াল করবো এগুলা। এরপর দেখো উদ্দীপক এটা দেওয়া আছে, এটা যখন আমরা এটার যখন HTML কোড করতে যাবো প্রথমে আমরা HTML দিয়ে শুরু করবো। তোমরা সবাই জানো আমরা যখন এই ওয়েব পেজ তৈরি করি কিংবা HTML কোড তৈরি করি HTML দিয়ে শুরু করবো, এরপর হচ্ছে বডি দিয়ে শুরু করবো, ঠিক আছে। এরপর যেহেতু তালিকার উপরে কিন্তু আমাদের হেডিং আছে, তাহলে হেডিং থাকলে আমরা কি ব্যবহার করব? S3 ব্যবহার করব। এখানে আমরা ব্যবহার করব সাবজেক্ট নেম, দেখছো? এরপর আমরা S3 দিয়ে শেষ করব। কারণ S3 দিয়ে কেন শেষ করলাম? কারণ S3 হচ্ছে একটা কি H1 বলো, S2 বলো, S3 বলো, সবগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ। আমরা শুধুমাত্র এমপি ট্যাগ মনে রাখবো 5টা। একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে বিআর, একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে বিআর, একটা হচ্ছে HR, আর একটা হচ্ছে ম্যাথা, আর একটা হচ্ছে ইনপুট। এগুলো একটু মনে রাখবে, এগুলো হচ্ছে এমপি ট্যাগ, শুরু আছে কিন্তু কি নাই, শেষ নাই, ম্যাথা আর একটা হচ্ছে ইনপুট, ঠিক আছে। এর মানে আমরা এখানে যেগুলো ব্যবহার করবো এটা করতে কখনো আমাদের এগুলোর কাজ আসবে না। এর মানে আমাদের প্রত্যেকটা ট্যাগের মধ্যে শুরুও থাকবে শেষও থাকবে, যেহেতু এগুলোর কাজ আসবে না। এগুলো কি? এগুলো হচ্ছে এমপি ট্যাগ, শুরু থাকবে কিন্তু শেষ থাকবে না। তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করতেছি না, আমরা আলোচনা করতেছি এগুলো নিয়ে। এর মানে এটা করতে যে ট্যাগগুলো আমরা ব্যবহার করবো সেখানে একটাও এমপি ট্যাগ আসবে না, মানে যে ট্যাগগুলো এখানে ব্যবহার হবে সবগুলোর শুরুও থাকবে শেষও থাকবে, মানে সেগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ। দেখো তাহলে আমরা কি বলছি, তাহলে HTML দিলাম, বোর্ড দিলাম, S3 সাবজেক্ট নেম, S3 দিয়ে শেষ। এরপর আসো
ভাইয়া এখানে যে তালিকাটা দেওয়া আছে সেটা কি অর্ডার লিস্ট হবে নাকি আনঅর্ডার লিস্ট হবে? এটা অর্ডার লিস্ট হবে। কেন অর্ডার লিস্ট হবে? কারণ এগুলো আর সংখ্যা দিয়ে শুরু করছে। যদি সংখ্যা দিয়ে কিংবা বর্ণ দিয়ে শুরু করে সেক্ষেত্রে আমাদের হবে অর্ডার লিস্ট মানে ওএল। তাহলে আমরা এখানে ওএল ব্যবহার করলাম। তার একটা কথা বলছি, ওএল যদি ব্যবহার করি আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো, সেটা হচ্ছে টাইপ। টাইপ ব্যবহার করলাম, সমান দিলাম। এখন কি দিয়ে শুরু করছে ভাইয়া? প্রথম অক্ষর 1 দিয়ে শুরু করছে, 1 দিয়ে শুরু করছে, 1 দিয়ে। এর মানে আমরা এই জায়গায় 1টা ব্যবহার করব। দেখছো? এরপর বাকি বাংলা বলো, ইংলিশ বলো, আইসিটি বলো, ম্যাথ বলো, এগুলো এলআই দিয়ে লিখে দিবা। শেষ। এখানে 2 বলো, 3 বলো, 4 বলো, এগুলো কোনো কাজ নাই। এখানে শুধু 1টাই ব্যবহার করবা, যে বাকিগুলো এমনি এমনি চলে আসবে, এমনি এমনি চলে আসবে এগুলা। তাহলে এরপর আমরা কি লিখবো? দেখো এলআই কি আছে, বাংলা আছে, বাংলা দিলাম, তারপর এলআই দিয়ে শেষ করলাম। যেহেতু এলআই একটা কন্টেইনার ট্যাগ, শুরু থাকবে শেষও থাকবে। তারপর ইংলিশ, এলআই ইংলিশ, তারপর হচ্ছে কি এলআই দিয়ে শেষ করলাম। এরপর দেখো তারপর এলআই আইসিটি, এলআই দিয়ে শেষ করলাম। এরপর দেখো ম্যাথ আছে, এলআই। অর্থাৎ এখানে 2 3 4 5 কিছু দরকার নেই, শুধু তোমার প্রথম অক্ষরটা ইউজ করতে হবে, প্রথম সংখ্যাটা ইউজ করতে হবে। এলআই ম্যাথ, এলআই দিয়ে শেষ। তাহলে ভাই আমাদের অর্ডার লিস্ট শেষ হয়ে গেছে, মানে আমরা এখানে ওএল দিয়ে শেষ করে দিব। কি দিয়ে শেষ করব? ওএল দিয়ে। এরপর আমরা বডি দিয়ে শেষ করব, এরপর আমরা এইচটিএমএল দিয়ে শেষ করব। দেখছো ভাইয়া? এভাবেই তুমি এটার আনসার করবা। স্যার এখন মাঝে মাঝে তো আমাদের তো মাঝে মাঝে 1 2 3 এগুলো দেয় না। আমাদের মাঝে মাঝে অনেক সময় দেখা যায়, অনেক সময় আমাদের দেখা যায় এভাবে দেয়, বা এটা না দিয়ে আমাদের অনেক সময় দেখা যায় এখানে বড় হাতের এ দিল, এখানে বি দিল, এখানে সি দিল, এখানে ডি দিল। স্যার তখন আনসার কিভাবে করব? ভাই তোমার এত টেনশন করার কিছু নাই। এই পুরো ট্যাগের মধ্যে শুধুমাত্র এক জায়গায় চেঞ্জ করে দিলে হবে। মানে তোমার একটা কাজ করতে হবে, শুধুমাত্র এই জায়গায় যে 1 আছে, 1টা পরিবর্তন করে, দেখো 1টা পরিবর্তন করে জাস্ট এখানে যেহেতু এ দিয়ে শুরু করছে তখন এটা থাকবে না, এ দিয়ে শুরু করছে, জাস্ট তুমি এখানে এ বসায় দিবা, বাকি সবগুলো ঠিক থাকবে, আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না। এরপর যদি আমাদের এটা না দিয়ে, যদি আমাদের মনে করো ছোট হাতের এ দিছে, ছোট হাতের এ বি সি ডি, যদি এইভাবে দেয়, এভাবে না দিয়ে কিংবা বড় হাতের অক্ষর না দিয়ে যদি ছোট হাতের অক্ষর দেয়, তাহলে তুমি কি করবা? কিচ্ছু করতে হবে না, একদম তুমি এই জায়গায় বড় হাতের অক্ষরটা চেঞ্জ করে শুধুমাত্র এখানে ছোট হাতের অক্ষরটা ব্যবহার করে দিবা, বাকি সবগুলো ঠিক আছে। দেখছো স্যার? এটা না করে যদি আমাদের একটা কাজ করে, সেটা হচ্ছে যদি রোমান সংখ্যা দেয়, যদি রোমান সংখ্যা 1 2 3 এভাবে দেয়, সেক্ষেত্রে তুমি কি করবা? কিচ্ছু করার দরকার নাই, শুধুমাত্র তুমি এই জায়গায় এটা চেঞ্জ করে তুমি কি করবা? এখানে রোমান সংখ্যা 1 বসাই দিবা, শেষ বাকিগুলা। তাহলে অর্ডার লিস্ট থেকে যেরকম আসুক না কেন আমরা আনসার করতে পারবো। শুধু 1 দিয়ে শুরু করলে আমরা এখানে 1 বসাবো, বাকি সবগুলো ঠিক থাকবে। বড় হাতের এ দিয়ে শুরু করলে বড় হাতের এ দিব, বাকি সবগুলো ঠিক থাকবে। ছোট হাতের এ দিয়ে শুরু করলে ছোট হাতের এ দিব, বাকি সবগুলো ঠিক থাকবে। রোমান সংখ্যা দিয়ে শুরু করলে রোমান সংখ্যাটা বসাই দিব, বাকি সবগুলো ঠিক থাকবে। এখন আসো, যদি আমাদের এগুলো না দিয়ে, মনে করো 1ও দিল না, 2ও দিল না, রোমান সংখ্যা দিল না, বর্ণও দিল না, মনে করো আমাদের এইভাবে দিল, অর্থাৎ এখানে দিচ্ছে বৃত্ত 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 বৃত্ত। ভাই বৃত্ত যেহেতু ব্যবহার করছে, তাহলে বর্ণ বা সংখ্যা না, এগুলো হচ্ছে প্রতীক জাতীয়। আমি তো কিছুক্ষণ আগে বলছি, যদি প্রতীক জাতীয় হয়, অর্থাৎ প্রতীক দিয়ে যদি শুরু করে, সেটা বৃত্ত হতে পারে, সেটা বর্গ হতে পারে, সেটা ডিশ আকৃতিও হতে পারে, সেটা স্টার হতে পারে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে ওএলটা চেঞ্জ হয়ে যাবে। বারবার বলছি, যদি প্রতীক দিয়ে শুরু করে তাহলে ওএল চেঞ্জ করে আমরা কি করব? এই জায়গায় আমরা ইউএল ব্যবহার করে দিব। তাহলে এর মানে এখানে সবগুলো তো প্রতীক, বৃত্ত, সবগুলো বৃত্ত না, তাহলে এই জায়গায় কি করব আমরা? দেখো এই জায়গায় চেঞ্জ করে আমরা, যেহেতু এখানে 1 দিয়ে শুরু করে নাই, এ দিয়ে শুরু করে নাই, রোমান সংখ্যা দিয়ে শুরু করে নাই, শুরু করছে সবগুলো বৃত্ত। এর মানে এই জায়গায় আমরা লিখবো যে হচ্ছে বৃত্তের পরিবর্তে আমরা লিখবো যে সার্কেল। সার্কেল মানে বৃত্তকে বোঝায়। বাকি সব ঠিক থাকবে, কিন্তু এক জায়গায় পরিবর্তন আনতে হবে, সেটা হচ্ছে ওএলটা চেঞ্জ করে আমরা জাস্ট এখানে ইউএল করে দিব, বাকি সবগুলো ঠিক থাকবে। অর্থাৎ ইউএল দিয়ে শুরু করলে আমাদের ইউএল দিয়ে শেষ করতে হবে। এখানে কি শেষ? প্রতীক তো আরো দিতে পারে। অর্থাৎ আমাদের বৃত্ত না দিয়ে, যদি মনে করো আমাদের এই বৃত্তগুলো দিল না, আমাদের দিল যে মনে করো ধরে নাও বর্গ দিছে, মনে করো বর্গ, এখানে বর্গ দিয়ে শুরু করছে, এগুলো দেয় নাই, মনে করো বর্গ দিয়ে শুরু করছে, অর্থাৎ বর্গ দিয়ে বাংলা ইংলিশ, বর্গ দিয়ে তোমার আইসিটি, বর্গ দিয়ে তোমাকে দিছে ম্যাথ। তাহলে তুমি এই পুরা ট্যাগের মধ্যে তুমি কি পরিবর্তন করবা? এই পুরা কোডের মধ্যে, ওয়েব পেজের মধ্যে তুমি কি পরিবর্তন করবা? ভাই যেহেতু প্রতীক দিয়ে শুরু করছে মানে ইউএল চেঞ্জ হবে না, কারণ প্রতীক বৃত্ত হোক, বর্গ হোক, তারপর ডিশ হোক কিংবা স্টার হোক,
ইউএল তো ব্যবহার করতে হবে, শুধুমাত্র তোমার পরিবর্তন করতে হবে এই জায়গায়, এই সার্কেলটা চেঞ্জ করে তুমি স্কোয়ার করে দিবা, সার্কেলটা চেঞ্জ করে স্কোয়ার করে দিবা, স্কোয়ার SQUARE স্কোয়ার করে দিবা, SQUARE স্কোয়ার করে দিবা, বাকি সবগুলো ঠিক থাকবে আর কোথাও চেঞ্জ আসবে না। আর যদি ভাইয়া একটা কথা মনে রাখবা, যদি আমাদের এভাবে না দিয়ে আমাদের মনে করো প্রতীক দিয়ে শুরু করছে কিন্তু দিল যে এরকম 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 দিছে, আমাদের ডিস আকৃতি দিছে এই জায়গায় এইভাবে দিছে, এরকম দিছে এরকম দিছে, তাহলে আমরা পুরো কোডের মধ্যে পুরো ওয়েব পেজের মধ্যে কি পরিবর্তন করব জানো? শুধুমাত্র এইটা চেঞ্জ করে দিব, এটা চেঞ্জ করে আমরা ব্যবহার করব ডিস DISE। দেখছো ভাই, তাহলে এখানেও কিন্তু ইউএল হবে। কেন ইউএল হবে? কারণ এগুলো তো ডিস, এটা তো প্রতীক। আবার অনেক সময় আমাদের বলতে পারে, মনে করো এটা না দিয়ে আমাদের অনেক সময় বলতে পারে স্টার দিতে পারে, এখানে স্টার দিতে পারে, স্টার দিতে পারে, স্টার দিতে পারে, স্টার দিতে পারে। তাহলে তুমি এখন কি করবা? স্টার তো ভাইয়া ইউএল প্রতীক জাতীয়, সেক্ষেত্রে তুমি একটা কাজ করবা, এই ডিসটা চেঞ্জ করে তুমি শুধুমাত্র এই জায়গায় স্টার ব্যবহার করে দিবা, স্টার ব্যবহার করে দিবা। দেখছো, তাহলে ওএলও পারবো আমরা, ইউএলও পারবো। এখন আরেকটা, সেটা হচ্ছে যখন তালিকার প্রথম অক্ষর দিয়ে যখন শুরু করবে না, তখন আমরা কি চেঞ্জ করব? দেখো কি সুন্দর করে আমি তোমাকে সমাধান দিচ্ছি। মনে করো আমাদের প্রতীক জাতীয় দিল না, তাও আবার বর্ণ জাতীয় বা সংখ্যা জাতীয় দিল, কিন্তু প্রথম অক্ষর দিয়ে শুরু করে নাই। যেমন এইভাবে যদি শুরু করে আমাদের, মনে করো আমাদের এইভাবে শুরু করছে, মনে করো এখানে দিছে যে এখানে দিল যে মনে করো 3, তারপর দিল 4, তারপর দিল 5, তারপর দিল 6, এটা দেয় নাই। স্যার এখন এগুলো কি জাতীয়? এগুলো হচ্ছে প্রতীক, সরি সংখ্যা অথবা বর্ণ জাতীয় হতে পারে। যেমন এখানে 3, 4, 5 দিছে, মানে এগুলো হচ্ছে সংখ্যা জাতীয়। এর মানে এখানে আমরা কি করব? আমরা তো জানি সংখ্যা জাতীয় হলে ভাইয়া, সংখ্যা জাতীয় হলে কি হয়? সংখ্যা জাতীয় হলে কি হয়? সংখ্যা জাতীয় হলে আমরা ব্যবহার করি হচ্ছে ওএল। কিন্তু আমি তো বলছি তালিকার প্রথম অক্ষর দিয়ে যখন শুরু করবে না, টাইপের পাশাপাশি আমরা একটা স্টার যুক্ত করব, মানে এই জায়গায় আমাদের একটা পরিবর্তন আনতে হবে, এই জায়গায় আমাদের একটা পরিবর্তন আনতে হবে। দেখো কিভাবে হবে, একটু খেয়াল করো। তাহলে ভাইয়া ওয়েল হবে কেন? এগুলো হচ্ছে সংখ্যা জাতীয়। তারপর আমরা এখানে ডাবল কোটেশন দিব। এখন এটা কি দিয়ে শুরু করছে? 3 দিয়ে। ভাইয়া 3 দিয়ে হোক, 10 দিয়ে হোক, 20 দিয়ে হোক, 100 দিয়ে হোক, যত দিয়ে শুরু করুক না কেন, আমরা এই জায়গায় 1 দিব। স্যার 1 দিলে কি এখানে শেষ? না, যেহেতু তালিকার প্রথম অক্ষর দিয়ে শুরু করে নাই, সেজন্য আমরা এখানে ব্যবহার করব স্টার্ট ব্যবহার করে। এখন এখানে যে 3 দিয়ে শুরু করছে, 3টা তালিকার মধ্যে কততম? এটা হচ্ছে 3তম। তাহলে 1, 2, 3, 3তম। এখানে অনেক সময় 10 দিতে পারে, অনেক সময় 7 দিতে পারে, 10 দিতে পারে, যত দিয়ে দেখ না কেন, তোমার মনে রাখতে হবে 10 দিলে তাহলে 10তম, এই জায়গায় আমরা 10 বসাবো। 15 দিলে আমরা এখানে 15 বসাবো, 20 দিলে আমরা এখানে 20 বসাবো। কিন্তু এখানে আসলে 20-এর জন্য 20 বসাচ্ছি না, 20টা 20তম, সেজন্য 20 বসাচ্ছি। যেমন এখানে 3 দিয়ে শুরু করছে, এই 3-এর জন্য আমি এখানে 3 বসাচ্ছি না, 3টা 3তম, সেজন্য আমি এখানে 3 বসাচ্ছি। দেখছো, এটাই হচ্ছে আমাদের আনসার। বাকি সবগুলো আগের মতো ঠিক থাকবে। এখন আসো, আমাদের কি এটাতেই শেষ? আর অনেক রকম দিতে পারে। যেমন আমি বলি, তোমাকে মনে করো দিল যে এখন দিল যে মনে করো এখানে দিল DEFG। এখন মনে করো এটা দিছে, তাহলে স্যার এটা তো স্যার বর্ণ জাতীয়। তাহলে দেখো, তাহলে DEFG এগুলো কিন্তু বর্ণ জাতীয়। তবে দেখো তো ভাইয়া, এখানে কি দিয়ে শুরু করছে? ডি দিয়ে শুরু করছে, মানে তালিকার প্রথম অক্ষর দিয়ে শুরু করে নাই, কিন্তু বর্ণ জাতীয়। এর মানে আমরা ওএল ব্যবহার করব। কিন্তু তালিকার প্রথম অক্ষর দিয়ে শুরু করছে, করে নাই, এর মানে আমাদের স্টার্ট অ্যাট্রিবিউটটা যুক্ত করতে হবে। তাহলে কি পরিবর্তন আনতে হবে? DEFG। তাহলে এটার প্রথম অক্ষরটাকে, প্রথম অক্ষর হচ্ছে এ, অর্থাৎ এই জায়গায় 1 এর জায়গায় আমরা কি করব? এই দেখো 1 এর জায়গায় আমরা শুধুমাত্র বসাবো যে হচ্ছে এ। কি বসাবো ভাইয়া? এ বসাবো। এরপর ভাইয়া দেখো তো এখানে, তাহলে ডিটা কততম সিরিয়ালে? কততম? ABCD কততম? 4তম। এর মানে এই দেখো আমরা করব যে কি, এখানে এটা চেঞ্জ করে দিব যে হচ্ছে 4, ডিটা 4তম। তাহলে ভাইয়া অনেক সময় তো ডি না দিয়ে যদি আমাদের অন্যভাবে দেয়, যেমন এইভাবেও তো দিতে পারে, দেখো আমাদের দিতে পারে হচ্ছে তোমার মনে করো এখানে দিল M, বড় হাতের M, N, O, তারপর হচ্ছে দিতে পারে আমাদের P। তাহলে ভাই দেখো তো এখানে কি, এটাও তো বর্ণ জাতীয়, কিন্তু এটা কি তালিকার প্রথম অক্ষর দিয়ে শুরু করছে? না, কি দিয়ে শুরু করছে? বড় হাতের M দিয়ে শুরু করছে। এর মানে বড় হাতের M হোক, বড় হাতের D হোক, চেঞ্জ হবে না, জাস্ট এই জায়গায় আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে এখন তুমি হিসাব করে দেখো তো এমটা কততম সিরিয়ালের মধ্যে? এমটা হচ্ছে 13তম। এর মানে এই জায়গায় আমরা এটা চেঞ্জ করে এই জায়গায় আমরা 13 বসাই দিব। দেখছো ভাইয়া কত ইজি?
এরপর মনে করো আমাদের যদি এটা না দিয়ে ছোট হাতের অক্ষর দে, মনে করো এটা আমাদের দিল যে, মনে করো এটা দিল যে আর তোমার ছোট হাতের, মনে করো এটা না দিয়ে সি দিল, ডি দিল, ই দিল, এফ দিল, এরকম আমাদের দিতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, দেখতে হবে এগুলো কোন হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর। এর মানে আমাদের এই জায়গায় বড় হাতের অক্ষরটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে এই সিরিয়ালের প্রথম অক্ষর কে, এই সিরিয়ালের হচ্ছে ভাইয়া এই সিরিয়ালের প্রথম অক্ষর হচ্ছে ছোট হাতের এ, তাহলে এখানে এই জায়গায় আমরা ছোট হাতের এ বসাই দিব। এরপরে স্টার্টের মধ্যে আমরা কি চেঞ্জ করব, এই দেখো জাস্ট আমরা 13টা না দিয়ে, যেহেতু এখানে সি দিয়ে শুরু করছে, কি দিয়ে, যেহেতু এখানে সি দিয়ে শুরু করছে, তাহলে সিটা তালিকার কততম, 3তম, এই জায়গায় আমরা 3 দিব। দেখছো ভাইয়া, মানে অর্ডার লিস্ট বলো, আনঅর্ডার লিস্ট বলো, প্রথম অক্ষর দিয়ে শুরু করুক না করুক, অর্থাৎ যেভাবে আসুক না কেন, তোমার কাছে এখন অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট একদম পানির মতো সহজ, পানির মতো সহজ।